দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আমার পেছনের যে জায়গাটি পূর্বাচলের ৩০০ ফিট, এবং এই জায়গাটি আসলে ২৫ ডিসেম্বর তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য কিংবা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী, লাখে লাখে নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন এবং তারেক রহমান এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে আসলে কী পরিমাণে মানুষ এই জায়গাটাতে হয়েছে আসলে, এবং কী পরিমাণে নেতাকর্মী সারা দেশ থেকে এখানে এসেছেন, যেটি আসলে অনেকটা অবিশ্বাস্য আসলে। কারণ এত মানুষের সমাগম আসলে হয়তোবা ক্যামেরায় আসলে এতটা বোঝা যাচ্ছে না যে আসলে কী পরিমাণে মানুষের সমাগম হয়েছে। আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম, গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলাম, যে দেখছিলাম যে আসলে কালকে রাত থেকেই মানুষ এখানে অপেক্ষা করছেন, অবস্থান করছেন, এবং শেষ মুহূর্তে সেই অপেক্ষার অবসান ঘটেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন এবং তার নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, কথা বলছেন। এবং আমরা একটু বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে এই যে ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং তার দেশে ফেরা নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে, সেটা আসলে কিভাবে তারা দেখছেন এবং কেমন লাগছে আসলে নেতাকর্মীদের কাছে একটু জানতে চাই। আসলে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন, আপনারা যারা বিএনপি নেতাকর্মী আছেন কিভাবে দেখছেন, কেমন লাগছে আসলে এই মুহূর্তে এই সময়টা? এক কথায় আমরা খুবই আবেগ আপ্লুত। আমরা আমাদের দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, নেতাকর্মী এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই দিনটার জন্য অপেক্ষায় ছিল। আমরা সবাই অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। তো আপনার কাছে জানতে চাই আসলে এই যে এত মানুষ এত কষ্ট করছেন, শীতের দিন, শৈত্যপ্রবাহ চলছে, এবং আমরা দেখছি যে কালকে দুপুর থেকে বিকাল থেকে রাত থেকে মানুষ এসে এখানে অবস্থান করছেন। এত মানুষের ভালোবাসাটা আসলে কিভাবে দেখছেন আসলে? আসলে যখন মানুষের আবেগ অনুভূতি যখন তুঙ্গে থাকে, তখন শীত বলেন, গ্রীষ্ম বলেন, বর্ষা বলেন, এগুলো কোনো কাজ দেয় না। এখানে আবেগের কেন্দ্রবিন্দু হচ্ছে তারেক রহমান। সবাই যখনই হাঁটতে বসতে উঠতে যেখানেই যাচ্ছে শুধু তারেক রহমান এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখছে। যে ভবিষ্যৎ বাংলাদেশ হয়তো তারেক রহমান নিজের মতো করে করবে, এজ এ সিঙ্গাপুরের মতো একটি রাষ্ট্র গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা শুনছিলাম আসলে নেতাকর্মীদের প্রত্যাশার জায়গা, এবং তারেক রহমানকে দেখে আসলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, যে আনন্দটা আছে, সেটা আসলে আমরা দেখেন। আমরা একটু সমাবেশটা একটু পাখির চোখে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে দেখেন, দেখা যাচ্ছে যে আসলে এখানে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন এবং তারা তারেক রহমানের কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য আসলে দীর্ঘ অপেক্ষা, সেই কাল রাত থেকে কাল সন্ধ্যা থেকে তারা অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা একটু আপনাদেরকে একটু পাখির চোখে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কত মানুষ হয়েছেন এবং কত আনন্দ উচ্ছ্বাস নিয়ে মানুষ আসলে এখানে অবস্থান করছেন। আমরা সৌভাগ্যবান যে দীর্ঘদিন পর আগামী বাংলাদেশ যিনি নেতৃত্ব দিবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একই সঙ্গে আমরা ওনার ফ্লাইটে অবতরণ করেছি এই ইন্টারন্যাশনাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং এয়ারপোর্ট থেকে সরাসরি আজকে আমরা এখানে এসেছি ৩০০ ফুটে। এখানে এসে আমাদের এই অভিজ্ঞতা হয়েছে যে মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, লিডারের প্রতি এত বেশি বিশ্বাস। আমি অনেককে সাথে কথা বলেছি, অনেকে বলেছেন যে ৩ থেকে ৪ দিন আগে ওনারা এসেছেন। তাহলে আপনি মনে করেননি একটা মানুষ 3 থেকে 4 দিন এসেছে, লিডার আসবেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমরা গতকালকে লন্ডন টাইম, বাংলাদেশ টাইম রাত 12টা 15 ফ্লাইট করছি। এখানে লোকাল টাইম 11:45 বাংলাদেশ টাইম আমরা এখানে নামছি। যে ফ্লাইটে আসছে সর্বাধিক উনি স্যাম্পল ইজ দিস নট, উনি চাইলে বিমান দিচ্ছিল ডাইরেক্ট লন্ডন ঢাকা, উনি অ্যাকসেপ্ট করে নাই, বলছে আমি নর্মাল প্রসিডিউরে যাব, আমি কোনো ভিআইপি নিব না। উনি নর্মালভাবে ওনার মেয়ে জায়মা রহমান আর জুবেদা রহমান, ওনার কাজের একজন মহিলা, আর তার অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি আর কামাল উদ্দিন, ওরা 6 জনই আসছে নর্মাল প্রসিডিউরে। উনি নর্মাল কোনো যাত্রী হয়রানি হোক, কোনো কষ্ট হোক, সে ভোগান্তি হোক, চায় নাই। আমার অনুভূতি সত্যি কিভাবে বলবো যে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে আমি সত্যিই আনন্দিত এই যে উনি বাংলাদেশে আসছে। আর আমি লাস্টে বলবো যে আমাদের দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা দেশবাসী সহ সারা বিশ্বের যত বাংলাদেশি বসবাস করে সবাই কাছে বলবো যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য দোয়া করবেন।